নমস্কার, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভাজি। আমি যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবে মিষ্টি কুমড়া ভাজি আজকে তৈরি করে দেখাবো। সময় কম লাগবে আর এই মিষ্টি কুমড়া ভাজি খেতে খুবই মজার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 1 চামচ মেথি, আধা চামচ কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পাতাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া। আজকে মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি মিষ্টি কুমড়াগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে পাতলা করেও কেটে নিতে পারেন। মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। কুমড়াটা খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এখানে শুকনো মরিচের পরিবর্তে অনেকে কাঁচা মরিচও দিতে পারেন। যেহেতু শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি। মিষ্টি কুমড়ার এই ভাজিটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা তেঁতুলের টুকরা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সমস্ত উপকরণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব।
এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মিষ্টি কুমড়া ভাজি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে।